এও জানি আর অর্ধেক সম্পত্তি যা তোমার নামে আছে তুমি তোমার পছন্দ মতো হবু বইয়ের নামে করে দিতে চাও, এই তো? সালার উইল। আমার ছেলে বা মেয়ে জন্মালে তবে আমি সেই সম্পত্তির এক্সিকিউটর হব। কি আমার বাপ ঠাকুর দ্বারে? সালার যত সবল রাস্কেল। চুপ কর। গুরুজন স্বর্গে গেছেন তারা। যদি এই ব্যবস্থা না হতো তাহলে তো তুই সবই উড়িয়ে দিতি। পয়সা ওড়াবার জন্য, ভোগ করার জন্য পয়সা। সে অধিকার তুই পাসনি। তবু হুন্ডিতে তুই টাকা ধার করিস। আমি যদি ছাড়িয়ে না নিতাম তুই তো জেল খাটতিস। করোনা করেছ, ছেলের ধার শোধ করেছ। রবির, আমি তোর বিয়ে ঠিক করেছি। আমি কথা দিয়েছি। না না, কোথাকার কোন মেয়ে এসে এখানে খবরদারি করবে, ওরকম বিয়ে আমি করবো না। আসবো পরে। কেন? কাঞ্চি কোথায়? ওই আজ থেকে তোমার কাজ করবে। কাঞ্চি নেই। নেই কেন? সে কৈফিয়ত আমি তোমায় দেব না। কেন? সে যেখান থেকে এসেছিল তাকে সেখানেই পাঠিয়ে দিই। কারণটা কি? সে নিরীহ, সাধারণ গরিব ঘরের খেটে খাওয়া মেয়ে। তার এই অবস্থার সুযোগ নিয়ে তুই। তুমি সব তাহলে জেনে বসে আছো? নিজের ছেলে বলি তাই সহ্য করেছি, নইলে তুই যে কি তো না নাকে কান্না। তাহলে শোনো আমার শেষ কথা। আমার পছন্দ করা মেয়েকে যদি তুই বিয়ে না করিস তাহলে আমার সমস্ত সম্পত্তি সেই মেয়েকে দিয়ে আমি দাদার কাছে চলে যাব। কপটুক শূন্য তোমার সঙ্গে আর আমার কোনো সম্পর্ক থাকবে না। শোনো শোনো, শুনছো? সব বিয়ে না করলে মালগুলি সব বন্ধ। আপনি না কালই প্রবীরের বিয়ে দিচ্ছেন? হ্যাঁ, তোমার বাবা ছোট কাকাকে জানিয়েছি। কোথায় বিয়ে দিচ্ছেন? বিয়ের আগে সে কথা বলবো না। কেন? তোরা ভাঙচি দিবি, কেননা উইল ফুলফিল না হলে তোরা তো অর্ধেক সম্পত্তির মালিক হতে পারবি না। তোর মতো একটা লোফারের সঙ্গে বিয়ে হলে মেয়েটা সারা জীবন জ্বলে পুড়ে মরবে। এটা তোমার এখতিয়ার নয়। কিন্তু মেয়ে পক্ষকে সব জানানো উচিত। আপনি তো আপনার ছেলের চরিত্র সম্বন্ধে সবকিছু খুলে বলবেন না? বিয়ের পর শুধরেও যায় কখন? ওর চরিত্র কখনো শুধরাবে না জ্যাঠাইমা। তাতে তোর কি? তুমি বিয়ে করছো টাকার লোভে। তাতে তোর বাবার কি? আর তুই বাড়ি হয়ে এসব কথা বলতে এসেছিস কেন? টাকার লোভে? তবে জেনে রাখ যে আমিও সালা টাকার লোভে বিয়ে করছি। নাও ক্লিয়ার হও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। তুই মত দিয়েছিলি বলেই তো এ বিয়ে হয়েছে। কিন্তু এ বাড়িতে এসে পর্যন্ত মেয়েটা একদিনের জন্যও স্বামী সুখ পায়নি। দেখুন, আমি কিন্তু প্রবীর নই। আমি সত্যি বলছি, আপনি বিশ্বাস করুন। না না, ওসব কথা আর ভাবিস না। তুই শুয়ে পড়, শুয়ে পড় না। ঘুম না এলে এই ওষুধটা খাস। টাকার লোভে এই বিয়ে নিজে করেছিল, এই জন্য আবার খোকন সরকারকে গুলি করতে গিয়েছিল। সাংঘাতিক ব্যাপার। আমি রমা। আলো জ্বেলে দেখতে হবে? বেশ, জানো, সবই যখন হারাতে বসেছি তখন এই লজ্জাটুকু রেখেই বাকি হবে। নিজের অধিকারটুকু যখন চুরি করে পেতে এসেছি তখন তো এটা অভিসারও নয়, এ তো সমপক্ষের বোঝাপড়া।
দেখুন, আমি কিন্তু এসবের কিচ্ছু জানি না। সেটা তোমার বিস্মৃতি। বেশ, তাই মানলাম। ধরে নেন যে আমি আপনাকে ভুলে গেছি। না না, তুমি আমায় ভুলোনি। কাল রাতে তুমি আমার ঘরে থেকে গিয়েছিলে। হ্যাঁ, কি মনে পড়ছে না? মনে করিয়ে দেব। তোমার অসুখটা হবার ঠিক আগে। কি তুমি নাকি আজ আমাদের সঙ্গে পুরী যাচ্ছ না? না, আমি যেতে পারছি না, আমার একটা বিশেষ জরুরি কাজ পড়ে গেছে। তোমরা চলে যাও, আমি 2 দিন পরে তোমাদের ওখানে গিয়ে মিট করবো। মিথ্যে কথা, আমার উপর তোমার কোনো টান নেই। কে বললো? কি আবার বলবি? আমি দেখছি না, প্রতি রাতে শোবার ঘর থেকে তুমি চলে এসেছো। এই ঘরে রাতের পর রাত তুমি। বলে যাও, বলে যাও। না না, আমি কিচ্ছু বলতে চাই না, আমি কিচ্ছু বলতে চাই না। যা শুনেছি তাও বিশ্বাস করতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তাই তাই বেড়াতে যাবার কথা শুনে খুব খুশি হয়েছিলাম, কিন্তু তুমি তো এখন আরো দূরে পাঠিয়ে দিচ্ছ আমার। বিশ্বাস করো রমা, কাজটা না করলেই নয়। তোমার কোনো কাজ নেই, এটা তোমার ছোট। মার কথা শুনে আমি তোমার উপর জোর করতে এসেছি, নাহলে আমার কি অধিকার আছে তোমার উপর? এই দেখো, আরে বাবা, সব অধিকার তো তোমারই। চোখে জল মোছো না, জল মোছো। খালি কাঁদো না। ধরো। কি কি দেখো না খুলে? পছন্দ হয়েছে? তুমি না কথায় কথায় গোলমাল পাকাও। আরে বাবা, দেখবে ঠিক 2 দিন পরে আমি একেবারে সশরীরে গিয়ে হারি। তাহলে তুমি এখন এটা রেখে দাও, পুরীতে গিয়ে আমায় পরিয়ে দিও। বেশ, তাই হবে। মনে পড়ছে না আজকের মতন সেদিনের ভালোবাসাটা অভিনয় ছিল? দেখুন, আমি সত্যি করে বলছি, আমি প্রবীণ নই। আপনি দয়া করে বিশ্বাস করুন। এটাও তোমার অভিনয়। অভিনয়? হ্যাঁ। কিন্তু আমার অভিনয় করে লাভ? সত্যি কথা বলার দায় থেকে মুক্তি পাওয়ার চেষ্টা। তোমার অ্যাক্সিডেন্টের খবর পেয়ে আমরা সবাই চলে এসেছিলাম। তুমি ভালো হয়ে উঠেছিলে, অথচ অথচ আমাকে দেখার পর থেকে তুমি এরকম অভিনয় শুরু করলে। কিরকম? কি করে তোমার অ্যাক্সিডেন্ট হলো? কি ভাবছিলে তখন? আমার কথা ভাবছিলে? ভাবছিলে কখন দেখা হবে, কখন নেকলেসটা পরিয়ে দেবে? নেকলেস? হ্যাঁ, নেকলেস। ওটা কি করেছো? হারিয়েছো নাকি কাউকে দিয়ে দিয়েছো? কিসের নেকলেস? কার নেকলেস? আমার নেকলেস, যেটা তুমি বলেছিলে পুড়িয়ে গিয়ে পরিয়ে দেবে। তুমি কে? আমি রমা। রমা? হ্যাঁ, তোমার স্ত্রী। না, no. Go away. I said go away. প্রবীর। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। আমি প্রবীণ নই। তার মানে কি ভেবেছো তুমি? কেন তুমি আমায় ঘৃণা করো? আমি তোমার কি করেছি বলো, আমি তোমার কি করেছি? ভাগোয়া, ভাগোয়া, কি রে এখনো ঘুমোসনি? হ্যাঁ। ওষুধটা খেয়েছিস? না না, এইবার খাবো। যা শুগে যা, ঝড় আসছে, যা ঘুমিয়ে পড়। ভাগোয়া, ভাগোয়া। নমস্কার।
এ কি সেই নেকলেস যা রমার মুখে এইমাত্র শুনলাম? কিন্তু রমা কোথায়? কাকে খুঁজছেন? রমাকে? রমা চলে গেছে। কিন্তু আপনাকে তো আমি ঠিক আমাকে আপনি কি করে চিনবেন? তবু এলাম খোঁজ নিতে। আপনার সঙ্গে আমার খুব জরুরি কথা আছে। আমার সঙ্গে? ভয় পেলেন? না, ভয় পাবো কেন? ভয় আমি পাই না। ভয় পান না? তবে কাল ভয় পেয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলেন কেন? সেটা ওই মানে বাথরুমে হোঁচট খেয়ে পড়ে গিয়ে। আবার মিথ্যে কথা। ভয় পেয়েছিলেন। কে বলেছে আপনাকে? বুঝতে পেরেছি, ঘনশ্যাম। ওকে চেনেন? বেশ ভালো করে জানেন? কি আশ্চর্য, আমার বাড়ির চাকর, আমি তাকে চিনব না? আপনার চাকর? কি বলছেন শান্তনু বাবু? শান্তনুকে? আমি তো প্রবীর, বিস্মৃতি রোগে ভুগছি। বাহ, চমৎকার অভিনয়। না না, অভিনয় না, মাঝে মাঝে আমার স্মৃতি একটু একটু ফিরে আসে। আচ্ছা আচ্ছা, তুমি তো সেই মল্লিকা, হ্যাঁ? তারপর? তোমার গলার ওই যে হারটা, ওটা আমার স্ত্রীর, রমার। ওটা আমি তোমাকে দিয়েছিলাম। চুপ, এটার কথা আজ থাক। হ্যাঁ, থাকবে কেন? আরে তুই চুপ করবার কি আছে? ওই হারটা আমি তোমাকে দিয়েছিলাম, আর ওর জন্য আমার পারিবারিক সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে। দোহাই আপনার, এই প্রসঙ্গ থাক। আমার বড় কষ্ট জানেন, এই সংসারে আমার কথা যাকেই বলতে যাব সেই ভয় পিছিয়ে যাবে। সাহায্য করা তো দূরের কথা, সহ্যই করতে পারবে না। আপনাকে বলবো ভেবেছিলাম, কিন্তু আজ থাক। আজ যাই। এই ঘরে আমাকে দেখলে আপনার খুব দুর্নাম হবে। প্রবীর মজুমদার দুর্নামের ভয় করে না, তুমি বলতে পারো। ছল চাতুরি করলে আমি বলবো না শান্তনু বাবু। বাবু, মল্লিকা, 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 ফাগুয়া, ফাগুয়া, শোনা, এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? জি। এই ঘরে ঢোকবার অন্য কোনো রাস্তা আছে? হ্যাঁ? এই পথ দিয়ে বহুরানী আসেন হুজুর। কি করে আসেন? ওখানে তো তালা লাগানো। হ্যাঁ, তা তো জানি না হুজুর। তা কাউকে বলবেন না হুজুর, আমার গরিব আছে, মরে যাবো হুজুর। নিশ্চয়ই অন্য কোনো পথ আছে। লাইব্রেরি ঘরের দিক থেকে কাঞ্চি এসেছিল, আলমারির আড়ালে। তাহলে এই পথ দিয়েই সবাই আসা যাওয়া করে। এই যে শান্তনু, ভাই কালকে কিছু কাজ থাকার জন্য আমি আসতে পারিনি, তুই কিছু মনে করিসনি। ভালোই করেছিস। এই দেখো, রাগ করলি তো? শোন,
তোকে এরা পাগল ভেবে আটকে রেখে দিয়েছে। আমি এতে সত্যি কথাটা সোজাসুজি বলবো, তাতে ছাড়তে যদি রাজি না হয় তাহলে আমি পুলিশের সাহায্য নেবো। তুই কিছু ভাবিসনি? না নিবারণ, হ্যাঁ, আমি ভাবছি আমি এখন যাব না। যাবি না? তার মানে? আরো একটি গোপন রহস্যের সন্ধান পেয়েছি। সে রহস্যটি ভেদ না করা পর্যন্ত আমি এখান থেকে নড়ছি না। কোনো মেয়ে? অবশ্যই, কিন্তু মেয়েটি যে কে এরা কেউ জানে না। কেন যেখানে আসে তাও এরা জানে না। কাল রাতে যে কেন মেয়েটি এসেছিল আমি নিজেই বুঝতে পারলাম না, অথচ সে আমার পরিচয় জানে। তোর পরিচয় সে জানে? আর আমার সঙ্গে নাকি তার দরকার। তুই সেই একটা ফ্যান্টাস্টিক উপন্যাস লেখার কথা বলেছিল না, আমার মনে হয় মূল রহস্যের চাবিটা এই মেয়েটির হাতে। না না শান্তনু, মেয়ে ছেলে গঠিত ব্যাপার, রিস্ক নেওয়া ঠিক না। তোকে আমি আজকেই নিয়ে যাব। বিশেষ করে আমি জানতাম না যে প্রবীরের স্ত্রী আছেন। কিন্তু নিবারণ, আমার তো আর এখন বেরিয়ে যাওয়ার কোনো উপায় নেই। তুই প্রেম ট্রেম করে বসবি, হিতে বিপরীত হয়ে যাবে। এই সমস্ত গোলমাল ব্যাপারের মধ্যে তোকে আমি রেখে যেতে পারি না। তো কে আছেন? মিসেস মজুমদার? মিসেস মজুমদার আছেন নাকি? কি ব্যাপার নিবারণ? নমস্কার। দেখুন, একে এভাবে আটকে রাখলে ক্ষতি। আমি ওকে আজকেই নিয়ে যাব। সে কি? এ কে মা? হ্যাঁ, আমি নিবারণ। হ্যাঁ হ্যাঁ জানি, কি বলতে চাইছো? আমি বলতে চাইছি যে একে এভাবে আটকে রেখে দিয়ে আপনার মাথা খারাপ করে দিয়েছেন। ছেড়ে না দিলে আমি পুলিশের সাহায্য নিতে বাধ্য হব। জানেন তো, শান্তনু আমার পুরনো বন্ধু। শান্তনু কে মা? আমি তো প্রবীর। হ্যাঁ, হ্যাঁ নিবারণ, তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। ওকে তুমি শান্তনু বলছো কেন? আপনি জানতো জান যে সে বিপদ ডেকে নিয়ে আসছে শান্তনু। আবার শান্তনু? ও শান্তনু? হ্যাঁ। কি ব্যাপার? শুনুন ডাক্তারবাবু, ইনি বলছেন প্রবীর নাকি শান্তনু। হ্যাঁ, আপনি, আরে আপনাকে তো সেই দর্জির দোকানে দেখেছিলাম। হ্যাঁ তা আপনি তো বলেছিলেন ও প্রবীর। হ্যাঁ মোটা আপনার নিজের মাথা ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। না, আমি চলি। যা পারো করো, পরে যেন আমাকে দোষ দিও না। নমস্কার। নমস্কার। আজকাল কেমন বোধ করছো প্রবীর? ভালো, অনেকটা ভালো। মাকে, আপনাকে কিছুটা মনে পড়ছে। এরকম অনেককেই কিছু কিছু মনে পড়ছে। আবার কি জানেন, কাউকে কাউকে একেবারেই চিনতে পারছি না। আচ্ছা আচ্ছা, অসুখের সময় তুমি দু চারবার একটা নাম করতে, অথচ বাড়ির লোক তাকে চেনে না। কি নাম বলুন তো? মল্লিকা। কে সে? মল্লিকা? না, ঠিক বলতে পারছি না তো। মনে করে দেখো, মল্লিকা নামে কোনো মেয়ের সঙ্গে তোমার কোনো সম্বন্ধ ছিল কিনা? জানি না। তবে মাঝে মাঝে ওই নামটা তোমার মুখ দিয়ে উচ্চারণ হতো কেন? ঠিক মনে পড়ছে না। This mysterious name, এটাই সব জট পাকিয়ে তুলছে। আচ্ছা, আপনারা কিছু গোপন টোপন করছেন না তো? বিশ্বাস করুন ডাক্তারবাবু, মল্লিকাকে আমরা সত্যিই চিনি না, তার নামও শুনিনি। প্রথম কদিন চেঁচালো ওই কথা বলে, তারপর কদিন রাত্রে ওই নাম ধরে, জানলে কি আপনাকে বলতাম না। মল্লিকার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে কে জানে এই বাড়ি থেকে বাইরে যাওয়ার একটা মতবার্তা। ডাক্তারবাবু, আমি তো ভালো হয়ে গেছি না? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। তবে আমাকে আটকে রেখেছেন কেন? তোমার মনটা যাতে বিক্ষিপ্ত না হয়ে যায় সেই জন্যে। কিন্তু ওই বিকেলের দিকে একটু বেড়াতে টেড়াতে যাওয়া ইচ্ছে করে? হ্যাঁ, খুব ইচ্ছে করে। বেশ তো যাবে, তবে সঙ্গে একটা লোক দেবে না। ও বোধহয় মারা গেছে। মারা গেছে কি রে? হ্যাঁ, আর যখন তখন যেখানে সেখানে আমি ওর আত্মা দেখে বেড়াচ্ছি। আত্মা বলছিস কেন? একা মহিলা কোনো মতে প্রাণে বেঁচে ভিজে কাপড়ে ঘাটে উঠে বসেছি, আপনাকে ডাকছি, আর এদিকে আপনি মজা করে গাড়ি চেপে চলে গেলেন। আপনার সঙ্গে প্রথম দেখা হতেই আপনি বললেন কথা আছে। সেই কথার মোহে নিজেকে প্রবীর সাজিয়ে কি মানসিক যন্ত্রণায় ভোগ করেছি বলুন তো। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।